সকাল, অনেকটা বেলা হয়েছে, প্রায় 10টা বাজতে যায়। কাজ করছিলাম, কারেন্ট চলে গেছে, উঠে এসেছি। বাইরেটা দেখাচ্ছি, ওয়েট, বাইরেটা দেখাচ্ছি। খুব সুন্দর নরম, মানে মেঘলা মেঘলা করেছে। এদিকে আমি এখন অনেক কাজ করা বাকি, মেশিনে কাজ করছিলাম। আম গাছে বোল ভরে আছে। এটা আমার তুলসী গাছ। না, কেউ কমেন্ট করে তুলসী গাছের পাশে এটা তাহলে না, আমি এখানে মাজি না, বাথরুম ঘরের মধ্যে মাজি। ছেলে মেয়ে বের করে দিয়েছে। আমার মা জানি আজকে এই দেখো সজনে ফুল এনেছে, এবছরে প্রথম এনেছে আজকে, তাই তো? এবছর এখনো খাওয়া হয়নি। এই যে আমার মাতাজি এখন সজনে ফুল বাচ্ছে, দেখো অনেকটা ফুল এনেছে। আর আমি এখনো মেশিন থেকে উঠিনি, কাজ করছি, কেন আজকে মালটা দিতেই হবে। এখন রোজার সময় আমাদের যে মানে মহাজন, উনি মুসলিম, রোজার সময় খুব তাড়া দেয় কাজের। মাছ এনে দিয়েছে, আমি ঢেলে দেখাচ্ছি কি মাছ। কোথায় গেলি? দেখাচ্ছি, এই যে চুনো মাছ এনে দিয়েছে। একটু বটিটা আঁকা আছে তো, ঠিক আছে। তাই বেলা হয়েছে, একেবারে চান দান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাছ ধুতে কাটতে এত সময় লেগেছে, প্রায় প্রায় কি 12:30 আজান দিচ্ছে, এখনো কড়াই দেয়নি। তো রান্না বান্না করে নিই, তোমাদের সঙ্গে 3 থেকে 4 মিনিট কি 5 মিনিটের সারাদিনের গল্পটা ছোট ছোট ক্লিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব জোর 5 মিনিট, কিন্তু সারাদিনের গল্পটা 5 মিনিটের গল্প না। বাড়ির প্রত্যেকটা মা, বোন, কাকিমা সবাই জানে সারাদিন মেয়েদের কাজের কোনো শেষ নেই। 5 মিনিটের গল্প না, 24টা ঘন্টা মেয়েদের হাতের যেরকম থাকে না। আমি বাড়ির কাজ করি, সবজি চাষের কাজ করি, সেলাই মেশিনের কাজ করি, তার মধ্যে হাজার রকম কাজ থাকে। তো আমি সেটা ছোট ছোট করে তুলে ধরি। কেউ ভিডিওটা পছন্দ করো, কেউ দেখো বা কেউ দেখো না, স্কিপ করে চলে যাও। তাও মনে হয় না কিছু করি, বা প্রত্যেক দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে রোজকার আমি কী কী করি। হ্যাঁ, আমার জীবনে নিত্য নতুন 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 জায়গায় গিয়ে ভিডিও করার সময় নেই, আমি বাড়িতেই থাকি, যেভাবে থাকি সেভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। হাজারটা কাজের মাঝখানেও তোমাদের সঙ্গে একটু গল্প করার সুযোগ পাই। আমার স্ট্যান্ড দেখবে আমি কোথায় রেখে ফোনটা রেখেছি, তার উপরে লবণের কোটাতে এইভাবে ফোনটা আমি রেখে রান্নার ভিডিওগুলো নিয়েছি। এই যে আজকে অনেক রকম রান্না করবো, আলু বেগুন দিয়ে, পোনা মাছ দিয়ে, এই চুনো মাছ সর্ষে বাটাতে ঝাল করব, এদিকে এই সজনে ফুল আলু দিয়ে ভাজা করব। যারা গ্রামের মানুষ তারা সবাই চেনা সজনে ফুল কাকে বলে বা কিভাবে খেতে হয়, আর যারা শহরের মানুষ তারা জানবে কিনা জানি না। এই যে আলু দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি, এই সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এগুলো ভাজা হবে। কারা কারা খেয়েছো একটু কমেন্ট করো তো, সজনে ফুল ভাজা কারা কারা খেয়েছো। হয়েছে চুনো মাছের সর্ষে বাটাতে ঝাল হয়ে গেছে। এই যে সজনে ফুল তুমি মানে কড়াই দিয়ে দিয়েছো, নাড়ছে, এখনো বেগুন তরকারি বাকি, ভাতও ফুটে এসেছে। রান্না বান্না কমপ্লিট, ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। মেয়ের দিকে খাওয়া হয়ে গেছে, আমি আর ছেলে বসবো, তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়ে পড়বো, খুব কষ্ট হচ্ছে। সারাদিন সেলাই মেশিনে বসে বসে কাজ করে মাঝে কোমর ধরে যায়, একটু না ঘুমোলে মনে হয় শরীরটা ছেড়ে দিচ্ছে। একটু শুয়ে নিই, তারপর উঠে। এদিকে মেয়ে তার বাবার জন্য পান ভাঙছে, ওদিকে ওর বাবা খেতে বসে রয়েছে। সর, আমি একটু শোবো, সর।
একটুক্ষণ শুয়ে পড়েছিলাম বাবা আমার জন্য একটা খাবার এনেছে, দেখাচ্ছি। এগুলো কি বলো তো, কি রে শোনা, এগুলো বল। তেবড়ে। কি বলে? তেবড়ের ডাল। তেওড়ের ডাল বলে, তেবড়ে না। কারা কারা খেয়েছো এই তেওড়ে? ছাড়া পরে একটা ছাড়িয়ে দেখা, একটা ছাড়া। এই যে, এইটা খেতে টেস্টি। ছেলে বেরিয়ে যাচ্ছে আজকে বিকেলে পড়া, 5:30টায়। যাও। বেরিয়ে যাচ্ছে, আমি কাজ করছি, মেয়ে খেলতে গেছে। বাবুর আজকে মন খারাপ, কোথাও বেরোয়নি, চুপচাপ ঘরে শুয়ে আছে। বড় দুর্ঘটনা হয়েছে দেখো বন্ধুরা, আমার ছেলে পড়তে গেছিল, অন্ধকারে আসার সময় দেখি বাবা, হ্যাঁ তোমরা হয়তো বলবে ক্যামেরা করছে না, অনেকক্ষণ আগেই এসেছে বাড়ি, অনেকটা কেটে গেছে পিছনে আঙুলে, দেখি পিছনটা দেখাও, ওই দেখো কতটা ছিলে গেছে। উফ, ওই ছোট বাবুর গামছাটা। এখনো খাওয়া দাওয়া হয়নি, মেয়ে গেছে পড়তে। আজকে ব্লগটা এখানে, একদম মন মাথা ভালো না, ছেলেটার শরীর ভালো না।